জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুমিনের জীবনে সময় ম্যানেজমেন্ট। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আরবি ভাষা সাহিত্য বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা আবুল ফুতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসকে আল্লাহ তাআলা সময় বেঁধে দিয়েছেন। ইভেন আমরা যদি নামাজ আদায় করি, নামাজের আদায়ের পিছনে সেখানে কিন্তু সময়টাকে মেনটেন করতে হয়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা। আল্লাহ পাক রব্বুল পৃথিবীকে সৃষ্টি করেছেন তা একটি সময় ধরে, 6 দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা যদি দেখি খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজের পিছনে তিনি কিন্তু সময়ের ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন। মুমিন যখন কোনো কাজ তাড়াহুড়া করে, তখন তাড়াহুড়ার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করেছেন কোন কাজটি ধীর স্থিরভাবে করতে হবে, কোন কাজটি সময় নিয়ে করতে হবে, সেই কথাগুলো কিন্তু বলে দিয়েছেন। প্রিয় দর্শক, একজন মুমিন কীভাবে সময়কে ম্যানেজমেন্ট করবে এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমাদের অতিথির কাছ থেকে। সম্মানিত অতিথি, আপনি জানেন যে সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু কসম করেছেন। সূরাতুল আসরের মধ্যে ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেছেন। আবার কখনো কখনো তিনি কসম করেছেন ওয়াল ফাজরি, ফজরের কসম করেছেন। আবার কসম করেছেন ওয়াস সুবহি ইযা তানাফাস। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময়টাকে ফাইন্ড আউট করে সেই সময়ের বারাকাতের জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলাকে বরকতময় করে দাও। তো এই যে সময় নিয়ে নবীজি এত গুরুত্ব আরোপ করলেন, এবং যুগে যুগে যুগ পরম্পরায় আমরা দেখি যে সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম তারা সময়ের প্রতি কীভাবে গুরুত্ব দিয়েছেন। আমরা যদি সময় নিয়ে একটু কথা বলি প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে এই সময়। আর নিশ্চয়ই সময়টা হচ্ছে রাত এবং দিনের যে সমষ্টি বা সমন্বয়, এটাই হচ্ছে সময়। সময় শব্দটি হয়তো 3 অক্ষর, কিন্তু এই সময়ের ব্যাপ্তি অনেক। আমরা যদি দিনের হিসাব করি তাহলে সৌর বছরে 365 দিন, চন্দ্র বছরে 354 দিন, এবং আমরা যদি একটা দিনের হিসাব করি 24 ঘন্টা একদিন, এবং মিনিটের হিসাব করলে 1440 মিনিট। এই সময় থেকে যদি আমাদের একটু সময় নষ্ট হয়, বিশেষ করে 1 ঘন্টা যদি সময় নষ্ট হয়, 1 মিনিট সময় নষ্ট হয়, তাহলে আমাদের জীবনের একটা সময় চলে গেল। কারণ জীবনের সমষ্টি হচ্ছে সময়, সময় সমষ্টি হচ্ছে জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে পরকালে সময় সম্পর্কে জিজ্ঞেস করবে যে তোমরা পৃথিবীতে তোমরা কিভাবে তোমরা কাটিয়েছো। এ কারণে একজন মুমিনকে অবশ্যই সময় ম্যানেজমেন্ট করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে। এটাকে টাইম ম্যানেজমেন্ট বলে ইংরেজিতে। আমরা আরবিতে যদি বলি ইদারাতুল ওয়াক্ত, সময়কে কিভাবে আমরা পরিচালনা করব। এভাবে তো কিতাবও লেখা আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা, মানে ওলামাদের নিকট কিভাবে সময়কে তারা মূল্যায়ন করেছেন সে বিষয়। তো এখন আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সময়ের 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স, সৎ ব্যবহারের প্রতি উৎসাহিত করেছেন। সময় যেন নষ্ট না হয় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযী খালাকাশ শামসা দিয়াআন, যিনি সূর্যকে সৃষ্টি করেছেন আলোকময় করে, ওয়াল কামারা নূরান, এবং চন্দ্রকেও তিনি উজ্জ্বল করে সৃষ্টি করেছেন। তো ওয়া কদ্দারাহু মানাজিলা, এবং এই রাত দিনের যে রাশবৃত্তির জন্য তিনি মানাজিল নির্ধারণ করেছেন। লিতা আলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের এবং হিসাব নিকাশ, তোমরা দিন রাতের বছরের হিসাব নিকাশ যেন তোমরা করতে পারো। আর তারগিব ওয়াত তারহিবে 3355 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে সুবর্ণ সুযোগ মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করবে। প্রথম নম্বর বলছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমরা তোমাদের যৌবনকালকে তোমরা গনিমত মনে করো, মূল্যায়ন করো, এবং এটাকে সুযোগ মনে করো। আর আমরা জানি যে বিখ্যাত হাদিস সহিহ বুখারী, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু
ইমামুন আদিল, এরপরে আল্লাহ নবী বলছেন যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তার মানে এখানে একটা টাইম, যে একজন যুবক যখন তার টাইমটা বা সময়টাকে যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে, তখন সে ওই আরশের নিচে ছায়া পাবে। এই টাইমের একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এবং দ্বিতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, অর্থাৎ তোমার মৃত্যুর আগে তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার যখন দরিদ্রতা আসবে হয়তো তুমি দান করতে পারবে না, কিন্তু তুমি এখন ধনী আছো, তুমি এটাকে গনিমত মনে করে তুমি আল্লাহর জন্য দান করো। তোমার ব্যস্ততা আসার পূর্বে যে অবসর সময়, এটাকে তুমি গনিমত মনে করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, যেটা আমরা শুরুতেই বলেছি যে তোমরা বার্ধক্য আসার পূর্বে এই যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সময়ের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন, যাতে করে একজন মুমিন তার সময়কে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারে। আরেকটি হাদিসও তো আমরা দেখি যে লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, যে বনি আদম এক কদমও সামনে আগাতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্নের আনসার না করবে। তার মধ্যে আন উমরিহি ফিমা আফনা, ফিমা আফনা, যে তার বয়স সম্পর্কে সে কিভাবে এই বয়সটা শেষ করলো। আমরা ইসলামিক স্কলারদের বক্তব্য দেখতে পাই যে একজন মুমিন কিভাবে তার সময়টাকে ম্যানেজমেন্ট করবে। প্রথম নম্বর হচ্ছে তিনি 5টা ক্যাটাগরিতে সময়টা ম্যানেজ করবে। নাম্বার 1, একজন মুমিন তার একটা শ্রেষ্ঠ সময়কে বরাদ্দ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং কিতাবুর রেকাক মিশকাত শরীফ সেখানে আছে যে তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তোমরা অবসর গ্রহণ করো। দ্বিতীয় নম্বর হচ্ছে একজন মুমিন তার সময়টাকে বরাদ্দ করবে জ্ঞান অর্জনের জন্য। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা তো সমান নয়, এই কারণে জানার মাধ্যমে অসাধারণ হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে একজন মুমিন তার সময়টা বরাদ্দ করবে তার কর্ম এবং তার জীবিকা উপার্জনের জন্য। ফাইজা কাদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিকা উপার্জনের বিষয় তিনি উপস্থাপন করেছে। আরেকটা হচ্ছে একজন মুমিন, চতুর্থ নম্বর হচ্ছে তিনি তার সময়টাকে বরাদ্দ করবে তার পরিবারের জন্য, সমাজের জন্য। এবং চতুর্থ নম্বর হচ্ছে একজন মুমিন তার সময়কে বরাদ্দ করবে তার নিজের বিশ্রামের জন্য বা নিজের জন্য। ওয়ালিজাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়ালিজাসাদিকা আলাইকা হাক্কুন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, তিনি কিভাবে তার সময়কে টাইম ম্যানেজমেন্ট করতেন। আমরা একটি হাদিস উল্লেখ করতে চাই যেটা সহিহ মুসলিমে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সাআলতু আবি, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার বাড়িতে সময় কাটাতেন। এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে জাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আজজা দুখুলাহু সালাসাতা আজজা, তিনি যখন বাড়িতে প্রবেশ করতেন এই প্রবেশের সময়টাকে তিনি 3টি ভাগে ভাগ করতেন। জুজআন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যার একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওয়া জুজআন লিআহলিহি, তার পরিবার পরিজনের জন্য, আর আরেকটা ওয়া জুজআন লিনাফসিহি, এবং আরেকটা অংশ তার নিজের জন্য। আবার হাদিসের শেষে উল্লেখ করা হয়েছে এবার নিজের সময়টাকে তিনি আবার উম্মতের জন্য আবার তিনি আল্লাহ উদার করে দিয়েছেন। অবসর পাইলেই আমরা বিভিন্ন রকমের অবহেলা করি সময়টাকে। রাসূল তো তাদেরকে পরিতাপের কারণও বলেছেন যে নেমাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগা। কি বলবেন এই হাদিসের ব্যাপারে? আমরা যখন সুস্থ থাকি তখন অনেক ইবাদত কিন্তু করা যায়, কিন্তু একটা সময় আমরা অসুস্থ হয়ে পড়ি, জীবনের শেষ সায়ান্নে আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন তো আসলে এত সুন্দর করে ইবাদত করতে পারি না। আরটা যখন আমরা অবসর পাই, এই অবসর সময়টাকে আমরা ফালতু কাজে ব্যয় করি, কিন্তু আমরা যদি এটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করি তাহলে কিন্তু আমরা প্রতারিত হই না। এই দুইটা বিষয়কে আমাদের মুমিনদেরকে সতর্ক থাকতে হবে বারবার। আর আমি একটা শেষ বিষয় আমি উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু 5-স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। সাল্লাম তার সমগ্র সময়টাকে তিনি ইবাদতের জন্য ব্যয় করতেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস থেকে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত জেগে জেগে তিনি ইবাদত করতেন, অথচ আল্লাহর নবীকে গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইয়া রাসূলুল্লাহ আতাসনাও, আপনি এমন করতেছেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের এবং পরের সব গুনাহ তো ক্ষমা করে দিয়েছে, আপনি তো ইমামুল মাসুমিন, তা আপনার তো কোনো গুনাহ নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। একজন বিখ্যাত কবি তিনি বলেছেন যে জলামতু সুন্নাতা মানাহিয়া জুলামা ইলা আনিস্তাকাত কদামাহু দুররা মিন ওয়ারামি, এমন নবীর সঙ্গে আমরা অপরাধ করেছি, জুলুম করেছি, যিনি সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের জেগে জেগে তিনি রাত্রিকে জাগরণ করে রাখতেন, রাত্রিকে দিনের মতো করে রাখতেন, এমনকি তার পা ফেটে
রক্ত বের হতো, পুজ বের হতো। সুবহানাল্লাহ, খুব চমৎকার করে বলছেন আপনি সময় ম্যানেজমেন্ট একজন মুমিন কিভাবে করবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে এই দয়া করে মায়া করে সময়টা দান করেছেন, সেই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি, প্রতিটি মুহূর্ত যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন। আরে বেলাল ভাই, ইতালিতে কবে আইছেন? গত সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া হইব। কোন গাড়িটা কিনবেন কিছু ভেবেছেন বেলাল ভাই? এলাকার লোকজন যাতে দেখা বুঝে আমি দামি কিছু একটা কিনছি। বুঝে গেছি। কয়দিন আগে শোরুমে একটি পুরাতন গাড়ি তুলেছি, রং করার পরে একদম নতুনের মতো। কই দেখি। এই যে নতুন না পুরাতন কেউ বুঝতেই পারবে না, শুধু ইঞ্জিনে একটু সমস্যা। দুলা ভাই, গাড়ি ইঞ্জিনই তো। ইঞ্জিন তো থাকবো গাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। বেলাল ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। বেলাল ভাই, শুনলাম গাড়ি কিনছেন, বাইরে নাকি বানাইবেন, তার জন্য তো তোমার কাছে আসা। তাহলে কোন রড দিব? সস্তা কিছু একটা দাও। দুলা ভাই, সস্তা রড। রড তো থাকবো বাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। এই কি হলো? বস, ইঞ্জিন তো গরম হয়ে বন্ধ হয়ে যাইতেছে, একটু হেলতে হইব। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিবেচনা। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের অগ্রযাত্রায় জেডএসআরএম ভিত্তি করে দিচ্ছে আমাদের স্বপ্নের স্থাপনার। দেশের সবাইকে নিশ্চিন্ত আর নিরাপদে রাখার আমাদের এই চেষ্টা চলবে আগামীতেও। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।